হরে রাম 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 হরে হরে। हरे राम নহলে ডাকিতে পারে বিষ্ণুদেব, তার ঠিকানা নাই। তবে কে আমায় নাগিনী নাগিনী বলে স্মরণ করে? কার তোমার দুঃসাহস? সামনে যদি পাই ক্রাশ বড় সাহস, ওরে থামো না। তুই আমার করেছিস ধ্যান ভঙ্গ, ওইটুকু নাগিনী হয়ে আমার কাছে এসেছিস। তোকে আমি কেন এসেছিস? কেন? কে বলেছিল? তোর নিস্তার নেই, তোর নিস্তার নেই। তোকে আমি করবো একাদশী ব্রত করেছি, তোকে দিয়ে আবার একাদশী ব্রত ভঙ্গ করবো। আয় আমার কাছে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সরে যাও সম্মুখ হইতে, আমি এই মুহূর্তে তাকে করবো গ্রাস। ক্ষান্ত হও নাগিনী, তুমি ক্ষান্ত হও। তবু চরণে প্রণাম হয় দেবী। তুমি যাও। মা ওকে দেখতে বারণ করো তো, আরেকটু জন্য বেরিয়ে গেছিল। তুমি যাও। নাগিনী, গ্রাস যদি করতেই হয় তুই আমায় গ্রাস কর। কিন্তু কেন? কেন দুই নয়ন ভরা জল? কেন তোমার বুক ফোড়া ব্যথা? এমন কি হয়েছে বলো আমার কাছে মা। ওরে নয়নে স্বপনে কান্দি দেবী মনসা, বিপদে পড়িয়াছি আমি। ওরে নাগি বিপদেতে পড়িয়াছি আমি। আমি সত্যি করে বুঝতে পেরেছি নাগিনী, আমার কি হয়েছে? নয়নে স্বপনে কাঁদে দেবী মনসা, বিপদেতে পড়িয়াছি আমি। ও নাগিনী বিপদেতে পড়িয়াছি আমি। মা সত্যি বলছি নাগিনী, আমার কি হয়েছে মা? বলো, বলবো নাগিনী, তুই আমি সব বলবো। শোনো শোনো ও নাগিনী আমার বচন, শোনো শোনো ও নাগিনী আমার বচন। বিপদ হইতে তার করে মরে, ও নাগিনী বিপদ হইতে তার করে মরে। নাগিনী, মা আজ আমি এমন বিপদে পড়েছি, এমন কি বিপদ হয়েছে বলো? সেই বিপদ থেকে তুই ছাড়া আমায় কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু এমন কি বিপদ তুমি খুলে বলো। কিন্তু আমি যে বলতে পারবো না নাগিনী। কিন্তু কেন মা? যতক্ষণ তুই আমার হস্ত হস্ত দিয়ে তুই সত্যি আবদ্ধ হবি না, আমার সঙ্গে সত্য অঙ্গীকার করবি না, মা ততক্ষণ আমার মুখের বাণী আমি প্রয়োগ করতে পারবো না। জানো না জানো, সন্তান হয়ে কি করে মার সঙ্গে সত্য করব? মা আমি যে আজ করেছি একাদশী ব্রত, তবে কি তোমার বিশ্বাস হয় না যে তোমার সন্তান তোমার কার্য করবে? নাগিনী রে, হ্যাঁ তোর পূর্বে আমার শত শত নাগিনী এসেছিল আমার কাছে, হ্যাঁ কেউ যে আমার কার্য করে দিতে পারেনি। মা তুমি তো আমায় জানো, আমি হচ্ছে খান লাগিনি। আমি মায়ের কথা রাখবো না তো কার কথা রাখবো? নাগিনী বলো। যদি কথা রাখতেই হয় তবে কর আমার সঙ্গে সত্য অঙ্গীকার। আর যদি তোমার দুই নয়নের জল মোছাতেই হয়, সত্য করি, আমি করব। হস্তে দিলাম এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো নাগিনী নরকে হবে বাস।
তবে শোন না কিনি বলো দুষ্ট বেটা চন্দ্রধর কাখালি ভাঙিল মা। হ্যাঁ মোর পূজা আত করে প্রত্যেক ঘরে ঘর আজকে নিশি হচ্ছে জয় পরাজয়। হ্যাঁ আজকে নিশি গত বলে চাঁদে নেই কোনো ভয়। চাঁদ আমায় লাঞ্ছনা কিন্না দিয়েছে শুধু মা। পিতা আমায় বলেছে না কিনি বলে যতক্ষণ বানিয়া আনন্দ সে চাঁদের কাছে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবো না এই ধারার বুকে বিশ্ব মাঝে বিশ্ব পত্রিকায় উঠতে পারবো না। তবে তোমাকে যখন চন্দ্রধর গালাগালি করেছে তোমায় অপমান করেছে তোমার ভেঙেছে কান খলি এই মুহূর্তে ছুটে যাবো আমি চম্পালা নগরে চন্দ্রধরকে করবো আমি। না না কিনি কেন মা চাঁদকে নয় ধ্বংস তোমায় করতে হবে সত্য। তবে কাকে জানো কাকে সাঁওতালি ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দা। হ্যাঁ তাকে তোমায় করতে হবে ধ্বংস। আমি কিছুতেই পারবো না আমি তাকে ধ্বংস করতে। কেন তার পিতা করেছে দোষ। তুমি যদি বলো চন্দ্রধরকে দংশন করতে তবে আমি চন্দ্রধরকে দংশন করতে পারবো কিন্তু আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। না কিনি রে হ্যাঁ তুই আমার শেষ ভরসা। 6 ঘাটের দিন আমি বেহুলাকে করেছিলাম অভিশাপ মা ওরে ও রূপের অঙ্কে তোর এত রূপের গৌরব তোর গোড়াদের পড়িয়াছে মামা অঙ্কে অভিশাপ করলাম 6 ঘাটের জলে তোর স্বামীকে খাবে বিয়ের বাসনে কার ভুজঙ্গে। কিন্তু মা আমি যে সপ্তম পুত্রের জননী গো আমি কি করে এক মা হয়ে আর এক মায়ের সন্তানকে আমি কেড়ে নেব। আমি পারবো না। আমায় তুমি ক্ষমা করো যদি আমার নরকে বাস হয় ততেও আমি রাজি রয়েছি কিন্তু আমি কোনো মায়ের বুক খালি করতে পারবো না। তুমি আমায় ক্ষমা কিনি তুই আমার হস্ত ধরে তুই সত্যি আবদ্ধ হয়েছিস। হ্যাঁ তবে তুই সত্য ভঙ্গ করবি। যদি আমার সত্য ভঙ্গ করতে হয় তবেও করবো। তবে তুই ভুলে যাচ্ছিস সেই দিনের কথা নাকি কোন দিনের কথা। একদিন তুই আর তোর স্বামী কলারাপ করছিস সেই বনে। হ্যাঁ অনিরুদ্ধ রথের চাকায় তোর স্বামী হয়েছিল মৃত্যু। মা মনে আমার মনে রয়েছে সেই কথা। তারা তো স্বর্গের অপসরে অনুরুদ্ধ সেদিন তুই করেছিস কঠোর প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা বলে করে কৌশলে যেই করে হোক না কেন যেই মতো উষা সুন্দরী তোর স্মৃতি সিঁদুর মুছে দিয়েছিল এই জন্মে না পারলে পর জন্মে তুই তার স্মৃতি সিঁদুর মুছে দিবি। কিন্তু মা এই তো সুবর্ণ সুযোগ। বেহুলা লক্ষিন্দরের সঙ্গে উষা অনুরোধের কি সম্পর্ক তুই হয়তো জানিস না রাখিনি। হ্যাঁ তারা হচ্ছে ইন্দ্রপুরীর অপ্সরী পূজা প্রচার করবার তোর এই যথেষ্ট বছর নিয়ে সেই মর্তলোকে। শুধু তাই নয় নিজের প্রতিশোধের আগুন বক্ষ মাঝে চালিয়ে লাও না গিনি। হ্যাঁ মুছে ফেলো তুমি সেই ধারার বুক থেকে সীমা দুর্লভ লক্ষিন্দরকে। মা তবে আমায় নিয়ে চলো। কিন্তু কি আমি তো একাদশী ব্রত করেছি তাই আমি একাদশী ব্রত ভঙ্গ না করলে তো আমি দংশন করতে পারবো না। যদি তাই হয়ে থাকে অবশ্যই অবশ্যই তো আমি একাদশী ব্রত ভঙ্গ করাবো। ওগো মায়েরা এই একাদশী ব্রতের সময় দান করতে হয় গো। আপনারা যা পারবে এসে কান লাগিয়ে হস্তে দান করে যান। কাঁচা দুধ কলা নিয়ে এসো। আসেন গো মায়েরা কেউ বিলম্ব করবেন না তোমরা সবাই আসেন। ও না গো সবাই এসে সাজাই দাও সাজা এই দাও হংসরা না গো সবাই এসে সাজা দাও সাজা এই দাও হংসরা। এসো এসো না গো বলো
আর এসো এসো না গো বলো নাকিনি, এই কি হচ্ছে সেই এটাই হচ্ছে সেই সাঁওতালি পর্বত। ওই যে পর্বতের চূড়ায় রয়েছে একখানা বাসর ঘর, হ্যাঁ। সেটি হচ্ছে লোকবাসর ঘর। সেই বাসরে ঘুমিয়ে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। আমি কোন পথে প্রবেশ করব মা? বাসরে ঈশান কোণে রয়েছে সুতার সঞ্চার পথ, সেই পথে তুমি করিবে প্রবেশ। হাসালে দেবী হাসালে, হাতির মতো দেহ মোর, কুলার মতো ফোনা, কি করে সেই সুতার সঞ্চর পথে আমি প্রবেশ করব? কি বললে? হ্যাঁ, কোথায় দিদি দিদি ভগ্নী। সে কি ভগ্নী? দিদি গো, বলো ভগ্নী। এই কুলার মতন ফোনা হাতির মতো দেহকে কি করে সুতার সঞ্চার করবো দিদি? ভগ্নী, এই মুহূর্তে তুমি সেই নাগিনীকে মঞ্জন করো। তাই হবে দিদি গো, তাই হবে। ওনাকে মঞ্জন করি, রাকেশ, মঞ্জন করি, নেতা পদা মিলে না গো মঞ্জন করি, না গো মঞ্জন করি, মঞ্জন করি। মঞ্জন করি, নেতা পাতা মিলে না গো মঞ্জন করি। শিখি না দিদি গো, ভগ্নী, নাগিনীকে আমি হারিয়ে ফেললাম। তবে কে পারবে সেই চাঁদপুত দুর্লভ লক্ষিন্দরকে দর্শন করতে? ভগ্নী, ভয় নেই, ভয় নেই ভগ্নী। সে যে অচৈতন্য হয়ে পড়েছে, তার যে সর্বশক্তি হারা হয়েছে, তুমি তাকে এই মুহূর্তে তাকে শক্তি প্রদান করো। তাই হবে দিদি। এই মুহূর্তে আমার অঙ্গ থেকে আমি আমার অর্ধেকখানা শক্তি কাল নাগিনীকে প্রদান করলাম। মা, নাগিনী রে, আমার যতক্ষণ দংশন না হবে তুমি এখানেই রবে মা। তাই হবে, বেশ। তাই হবে নাগিনী। আমি এই মুহূর্তে প্রবেশ করলাম আসি। কিন্তু মনে রাখিস, বলো। পানের বোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে। তোর নিঃশ্বাস দিয়ে সেই সিঁদুর তুই হরিয়ে দিস। বেশ। মা, কি হয়েছে? তুমি কি আমায় প্রাণে মারতে চাও? কেন? বেহুলা বলে যে এখনো ঘুমোয়নি, সেটা কি এখন বললে? জেগে রয়েছে। সতী যদি জেগে থাকে তার প্রতি নাশ করতে কেউ পারবে না। তাই এই মুহূর্তে নিদ্রা নিবাসের নিকট হতে নিয়ে এসছি আমি নিদ্রা। সারা চম্পলায় দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলা নরেন্দ্র আমি কাল নিদ্রা। আমার নয়নখানা যে বন্ধ হয়ে আসছে কেন? আমি কি করে সারাটি রাত্রি জাগরণ করে আমার স্বামীকে আমি রক্ষা করব? আমার ঘুম নয়নে
কি সারাটি রাত্রি জেগে আমি আমার স্বামীকে রক্ষা করতে পারবো না? ওই না সাক্ষী থেকো চন্দ্র সূর্য, যতই দেব গণ গো, আমার ঘুম কেন নয়নে আসে? সকলকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম আমার স্বামীর চোখের তলে। ওই তো বেহুলা বালি ধোকা করেছে, এই মুহূর্তে আমার কার্য সিদ্ধি করবো না। এ কি? আমি কি করে লক্ষেন্দ্রকে দংশন করব? যেন গোলক থেকে নেমে এসেছে শ্রী নারায়ণ, আর তার পাশে রয়েছে মা লক্ষ্মী। আমি কি করে তাদেরকে দংশন করব? আমি পারবো না, আমি পারবো না তাকে দংশন করতে। ওই আমি কেন সত্য করেছিলাম মা মনসা সঙ্গে রে, ও আমি কেন সত্য করেছিলাম মা মনসারি সঙ্গে রে, ও আরে আরে বানারো মস্তকি খানা যেন ঝুনা নারী কেন রে, ও আরে আরে বানারো কেশখানা যেন ঝাড়ি আর চামর রে, ও আরে আরে বানারো নয়ন খানা যেন আকাশে তারা রে, ও আরে আরে বানারো দন্তখানা যেন মুখা তারো গাঁথনি রে, ও আরে আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে রে, ও আরে আমি পারবো না দংশন করতে। কি হয়েছে নাগিনী? এতক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত বালার কর্ণের স্বর আমার কর্ণে কেন ভেসে আসলো না? আমি যেন পিতাকে দংশন করতে পারবো না। কিন্তু কেন? সে হচ্ছে পবিত্র, পবিত্র, তার কোনো দোষ নেই। দোষ নেই, তবে আমি কি করে তাকে দংশন করবো? নাগিনী বালার অঙ্গ হচ্ছে পবিত্র। হ্যাঁ মা, দেখো বাসর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলছে, লেজের ছাপটা দিয়ে সেই ঘিয়ের প্রদীপকে তুমি নিভিয়ে দাও, সেইখান থেকে তেল নিয়ে বেলার অঙ্গেতে ছিটাও, পবিত্র দেহ দেখবে বেলার অপবিত্র হয়ে যাবে। বেশ, তার চরণতলা তুমি বসে থেকো। তাই হবে। কি করি? না খুলে ধর্ম রয়েছে, যতক্ষণ দোষ পাবে না ততক্ষণ তারা দংশন করবে না। তাই আমার অঙ্কের ময়লা থেকে সৃষ্টি করে মায়ার মশা। দুরাচার,
আমার মস্তকে পদাঘাত করিস, তোরা তো এবার দুঃসাহস, তোকে আমি করবো দংশন। না, মায়ের কাছে যে সন্তান একটি বা 10 করে, মা তাকে মানতে পারে না। না, আমি তোকে দংশন করবো না। সৃষ্টি করলাম নিতে মায়ার মশা। না, ওই বানিয়ার নন্দন, তোর এতই বড় দুঃসাহস, যেইখানে রয়েছে শ্রীকৃষ্ণচরণ সেই পদাঘাত, তোকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দেব। না, আমি পারবো না লক্ষণ, আমার মস্তকে আর পদাঘাত করিস না। সে কি এক এক করে 2 বার নাগিনী ছেড়ে দিল, আবার আমি সৃষ্টি করলাম মায়ার মশা, পাঠিয়ে দিলাম আমি বাসর ঘরে। না, ওরে ওরে বানিয়ার নন্দন, একবার নয় 2 বার বন্দী করেছি মস্তকে পদাঘাত, এবার তোকে তোকে রক্ষা করে আমি দেখবো। সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে ধর্মিমা, সাক্ষী থেকে লোহ বাসর ঘর, এই মতো লোকে তোকে করলাম আমি ধ্বংস। আমার বাম পথের কনিষ্ঠ অঙ্গুল কেন দাউ দাউ করে চলে যায়? এই কি, বাসর ঘর অন্ধকার কেন? কেন কেন কোনো আলোর জ্যোতি নেই? ও বেহুলা, কোথায় তুমি? একে আমি শুনতে পাই তো সর্পের গর্জন। বাসরে কি তবে সর্প প্রবেশ করেছে? ও বেহুলা, কোথায় তুমি? দেখো না, এই বাসরে যে সর্প প্রবেশ করেছে, আমার ভাবপদের কনিষ্ঠ অঙ্গুলি যে সর্প দংশন করেছে। বেহুলা, ও বেহুলা, একটিবার ওঠো না, দেখো না, আজকে বাসরে সর্প প্রবেশ করেছে। বেহুলা, এই বাসরে তুমি প্রদীপে জ্বালো, নইলে তুমি যদি আজ না জাগো, দেশে প্রভাতে যে আর তুমি আমার দর্শন পাবে না। ও বেহুলা, একটিবার ওঠো না, তুমি তো আমায় কথা দিয়েছিলে 3:30 নিশি জেগে সর্প হতে তুমি আমায় রক্ষা করবে। বেহুলা, তবে আজ কোন নিদ্রায় তুমি নিদ্রিত হয়েছ? একটিবার ওঠো না, ওঠো বেহুলা, ওই ওঠো ওঠো, ওঠো, গন্ধ নিয়ারিঝি, ওগো আমি মরলাম খলকুটের বিষে। ওগো হয় হৃদয় রুণ বিধি, আমার ছিল কপালে। কোথায় একবার আসো না, দেখো না, দেখো না ভাই যে সর্বে দর্শন করেছে। আজ যদি তুমি এই বাসনে ছুটে না আসো, আর যে তুমি তোমার লকাইকে কোনোদিনও ফিরে পাবে না। ও মা, মা গো, দেখো না, তোমার প্রাণ দিকে রতন যে তোমার থেকে বহু দূরে চলে যাবে। একে একে 6টি দাদাকে তুমি হারিয়েছো জননী, এইবারে তোমার লকাই হচ্ছে চলে যাবে। ওগো কোথায় আছো, ওগো মাতা, তোমার লখাই যায় চলে
বিষের জ্বালা আর সইতে পারছি না। আমায় কেউ রক্ষা করো। কোথায় শত শত প্রহরী, তারা সবাইকে ঘুমিয়ে পড়েছে। অপিতা কোথায় তুমি? একবার এসে দেখো না, তোমার লকাই চলে যাচ্ছে। আর লকাই আমার হাঁটু তেও ফিল বিষ, আমি মরলাম কালকুটির বিষে। চলে যায়, কেউ চল, একটু কেউ আমায় চল না, আমি যে সইতে পারছি না। আমার যে পুত, আমার যে অন্তর শুকিয়ে আসছে, আমার যে মাঠে জল তেষ্টা পেয়েছে, আমার যে জল তেষ্টা পেয়েছে, আমি যে সইতে পারছি না। এই জ্বালা আমি যে আর সইতে পারছি না। আমার বুকে তেও ফিল বিষ, আমি মরলাম কালকুটির বিষে। আমি আর সইতে পারছি না, আমি আর প্রাণে বাঁচবো না, আমি যে আর বাঁচবো না। আমার কণ্ঠে তেও ফিল বিষ, আমি মরলাম কালকুটির বিষে। আমি যে দৃষ্টি শক্তি হারিয়ে ফেললাম, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই যন্ত্রণা আমি সইতে পারি না। আমার